যদুনাথপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত বিএনপির উঠান বৈঠক। টাঙ্গাইলের ধনবাড়ি থেকে তাজলিমা খাতুনের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। সাথে আছি আমি জান্নাত আরা কলিম। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় যদুনাথপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় শুরু হয় এই উঠান বৈঠক। উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা প্রতিষ্ঠাতা জননেতা আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন ফকির সাহেব। আরও উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি, সহসভাপতি, ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শ্রমিক দল, যুব দল, কৃষক দল, ছাত্র দল ও বিএনপির মহিলা নেতৃবৃন্দ। স্বপন ফকির বক্তব্যে বলেন, ঐক্য চাই, ধানের শীষ প্রতীকে ভোট চাই। তিনি বলেছেন, আমি জয়যুক্ত হলে আপনাদের এলাকায় স্কুল, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, কারখানা, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা করব। আরও বলেছেন, কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবেন, যেখানে ছেলেমেয়েরা জাপানিজ, কোরিয়ান, চাইনিজ ভাষা শিখতে পারবে। অবশেষে রাত ৮টার সময় এই উঠান বৈঠক সমাপ্ত হয়। এসবিসি নিউজ, ধনবাড়ি, টাঙ্গাইল। নির্দেশ আছে, এটা উনি কিন্তু বলে দিয়েছেন, যারা নমিনেশন পায় নাই তাদের কাছে আবার যেতে হবে, আমাদের সবাইকে যেতে হবে। আমি কিন্তু গতকালকে আমি মোহাম্মদ আলী সাহেবের চেম্বারে গিয়েছিলাম, ওনার কোর্টে গিয়েছিলাম। ওনার কোর্টে গিয়ে মোহাম্মদ আলী সাহেবের সাথে কফি খেয়ে আমরা কোলাকুলি করে ওনার কাছে বলেছি, উনি আমাকে কংগ্রেচুলেশন দিয়েছেন এবং উনি বলেছেন যে আমরা যেহেতু নেতার নির্দেশ, নেতা আপনাকে নমিনেশন দিয়েছে, সুতরাং আমরা একসাথে কাজ করবো। উনি কিন্তু বলে দিয়েছিল, ওনার অনুসারী যারা আছেন, আমাদের এই ধনবাড়িতে ওনার অনুসারী যারা আছেন বা এই যদুনাথপুরে যারা মোহাম্মদ আলী সাহেবের সাথে যারা ধানের শীষে ভোট চেয়েছেন, তাদেরকে সবাইকে অনুরোধ করব, আপনারা ধানের শীষে চলে আসেন। আমাদের দরজা খোলা, আমাদের দুই হাত প্রসারিত করে দিয়েছি আপনাদের জন্য, আপনাদের আলিঙ্গন করে নিব আমরা। সুতরাং আপনার কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে আল্লাহর হস্তে আপনারা ধানের শীষে চলে আসেন। আমার নেতার চোখে কিন্তু আমি পানি দেখেছি, আমার নেতার তাইতে আমাদের চোখে আমি পানি দেখেছি। কেন? এই ধানের শীষের জন্য। আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, এখনো অসুস্থ আছেন। বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন এখন আর দূরের নয়। অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং নিউজিল্যান্ডের জব ভিসায় কাজের সুযোগ আপনার অপেক্ষায়। ২০২৫ সালে ডেনমার্ক সরকারের নতুন নীতিমালা জব ভিসা প্রক্রিয়াকে করেছে আরও সহজ এবং দ্রুত। এখানে কর্মসূচিতে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, এগ্রিকালচার এবং প্যাকেজিং ফ্যাক্টরি। বেতন প্রতি মাসে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা। ওভারটাইম বেতনে ১.৫ গুণ। সময় লাগবে ৩ থেকে ৪ মাস। সাথে থাকছে চুক্তি নবায়নের নিশ্চয়তা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিমের সাথে। আপনার বিদেশে ক্যারিয়ার গড়ার যাত্রা শুরু হোক এখান থেকে।